নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজ নিয়ে এসেছি আমাদের বাঙালিদের অতি প্রিয় একটি রান্না। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, ঠিক দেখেছেন, কচুরমুখী কিংবা কচুর গাঠি, যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। আমরা বেশিরভাগ এটাকে কচুর গাঠি বলি। তো চলুন রান্নাটা শুরু করি। কচুর গাঠিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা আমি সিদ্ধ করতে বসিয়েছি। বেশ ভালো করে সিদ্ধ করে নিলাম কচুর গাঠিগুলো। এবার এটা যখন ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এই যে কচুর গাঠিগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা মাছ দিয়ে রান্না করব। তার জন্যে চলুন মাছটা ভেজে নিই। আমি এটা রূপচাঁদ মাছ দিয়ে রান্না করছি। তো মাছটা ভাজা বসিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটা উল্টে দিচ্ছি। এই রূপচাঁদ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। এই দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে আমি জিরে ফোড়নে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। তো এবার কচুর গাঠিগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবেন আপনারা। নুন দিয়ে কিছুক্ষণ আমি এটা ভাজা করে নেব কচুর গাঠিগুলো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। বাস, আর কোনো মশলাই এতে যাবে না। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। আর না কষালে একটু লালা লালা ভাবটা থাকবে, তার জন্য একটু ভেজে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। কচুর গাঠিগুলো আগের থেকে যেহেতু সিদ্ধ করা আছে, তার জন্যে আর বেশি জাল করতে হবে না। কিন্তু মাছগুলো তো একটু ভালো করে সিদ্ধ করতে হবে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি বেশি করে। এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। দেখুন, ঝোলটাও ফুটে গেছে। এবার মাছটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে তরকারিটা আমি একটু ঢেকে দেব, না হলে মাছটা ভালো করে সিদ্ধ হবে না। তার জন্য তরকারিটা একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল করার পরে আবার ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। দেখুন, প্রায় তরকারিটা হয়ে গেছে, আর বেশিক্ষণ জাল করতে হবে না। কার কার আপনাদের পছন্দ এইরকম কচুর গাঠি দিয়ে মাছ দিয়ে তরকারি? আমার তো দারুণ লাগে এই তরকারিটা খেতে। দেখুন, হয়ে গেল আমার রান্না। কত সহজে, কত তাড়াতাড়ি সুস্বাদু কচুর গাঠির তরকারি রেডি হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।